তো আমাদের এনসিপি ভাইদের জন্য বিরাট একটা দুঃসংবাদ রয়েছে, বিরাট একটা দুঃসংবাদ রয়েছে। কি আর বলুন ভাই, কি আর বললাম, এটাই হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা ছিল, যা ভেবেছিলাম তাই হয়েছে। সেটা হলো প্রায় শত শত পোলাপান, 500 পোলাপানের এক বিশাল বাহিনী, গেরিলা বাহিনী নাকি, গেরিলাই তো, কারণ তারা তো জুলাই যোদ্ধা, তো গেরিলা বাহিনী বলা যেতে পারে। তো প্রায় 500-600-র মতো একটা বিশাল গেরিলা বাহিনী, জুলাই যোদ্ধা, জুলাই আগস্টে সেই বিখ্যাত কুখ্যাত জুলাই যোদ্ধারা, তারা কি করছে, বিএনপিতে যোগ দিছে, এটা নিয়ে হাউকা পড়ে গেছে। এরা কি করছে, বিএনপিতে যোগ করছে, এটা যোগ দিয়েছে, এটা নিয়ে হাউকা শুরু হয়ে গেছে। তো হাউকা করে এখন কী হবে, হাউকাউ করে এখন কী হবে, যে অবস্থা হয়েছে এখন, যে অবস্থা এখন হয়েছে, এর কারণ হলো সবাই ভেবেছিল শেখ হাসিনা চলে যাওয়ার পর স্টেপ ডাউন করে যখন ইন্ডিয়াতে চলে যায়, তো শেখ হাসিনা এবং তার শেখ হাসিনা যে দলটি রয়েছে আওয়ামী লীগ, সেটা একেবারে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে বহু জনপ্রিয় দলই, বহু রুলিং পার্টি এভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে, যারা নাকি অন্যায় অত্যাচার মানুষের প্রতি করেছে। তো বাংলাদেশের মানুষ ভেবেছিল হঠাৎ করে চোখের পলকে শেখ হাসিনা যখন চলে গেছে, ম্যাটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে তো শেখ হাসিনাকে পতন করানো হয়েছিল। পরে আমরা জানতে পারলাম এগুলো আসলে কোনো আন্দোলন ফান্দোলন কিছু ছিল না, কে বা কারা পিছন থেকে এগুলো করছে, আর মাঝখান থেকে পোলাপানগুলো মারছে। একটা পোলাপান যদি মারা গিয়ে থাকে পুলিশের গুলিতে, বাকি 10 জন মারছে কে বা কারা, বুঝছেন। তো এইগুলোর ইনভেস্টিগেশন হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের নুনু সরকার এগুলো কিছুই করেনি। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কষ্টের সাথে বললাম, অনেক কিছুই করতে পারতো আমাদের এই নুনু সরকার, কিন্তু কিছুই করেনি, কিছুই করেনি। না আওয়ামী লীগের বিচার, না নিজেরা যে লুটপাট করতেছে সেগুলো বন্ধ করা, না তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠছে, করাপশনের অভিযোগ উঠছে, অন্যায়ের অভিযোগ উঠছে, সেগুলোর বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাওয়া, কিছুই করেনি, বুঝছেন, কিছুই করেনি। আইন শৃঙ্খলা তো গায়া, ওর অবস্থা তো আরও খারাপ, মানে কোনো দিক দিয়ে ভালো একটা কিছু না, বুঝছেন। এই নুনু সরকার আমাদের সব ছাড়া কিছুই করেনি। তো এখন এই যে জুলাই যোদ্ধারা যা আছে, জুলাই যোদ্ধারা যা আছে, আপনারা জানেন আওয়ামী লীগের, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, যাই বলেন না কেন, তাদের দৃষ্টিতে প্রথম যারা টার্গেটে পড়বে, মানে তাদের কষ্টের প্রধান কারণ, তাদের যন্ত্রণা, তাদের এই বিপর্যয়ের, এই ভরাডুবির প্রধান যে কারণ, যেটা তারা মনে করে, আওয়ামী লীগ মনে করে, সেটা হলো এনসিপির এই পোলাপানরা। মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ছিল, তারাই হলো এই সর্বনাশের কারণ। আওয়ামী লীগ দলটার জন্য তারাই হলো সর্বনাশের কারণ। তারা বিএনপিকেও বলবে না, জামায়াতকেও বলবে, কিন্তু মূল টার্গেট থাকবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা নিশ্চিহ্ন করার জন্য যা যা করা দরকার, নানানভাবে তারা চেষ্টা করছে। তো এইভাবে তো হয় না, তো এইভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা যাবে না। তো আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য যে যে পদ্ধতি অবলম্বন করা দরকার ছিল, সেগুলো তারা ধারে কাছে যায়নি। পয়সা করি লুটপাট কইরা একজনের কাছ থেকে থাপে থুপে যা যা পাইছে, বুঝছেন, নিয়ে টিয়ে সবাইকে সেভ এক্সিট করে দিছে। তো এখন আওয়ামী লীগ আরও সুসংগঠিত হয়েছে, আরও স্ট্রঙ্গার হয়েছে, বুঝছেন, আরও সুসংগঠিত হয়েছে, আরও স্ট্রঙ্গার হয়েছে। এখন বর্তমান সরকার যত আজে বাজে কাজ করবে, যত ঘুষ, দুর্নীতি, চুরি, বদমাইশি, নানা রকম ক্রাইমের সাথে ইনভলভ হবে, ততই আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকবে। সেটা আমরা এই নতুন সরকার, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্টের এই যে ইউনিট সরকার আসার 6 মাস পরে আমরা টের পেতে শুরু করেছি। মানুষ বলতে শুরু করেছে আওয়ামী লীগই বালা ছিল, আগেই আমরা বালা ছিলাম, বলে না, বলে তো। তো এর প্রধান কারণ হলো এরা যত খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, তো মানুষের সাপোর্ট অটোমেটিকভাবে আওয়ামী লীগের দিকে যেতে থাকবে। এবং বর্তমানে যে অবস্থা, যেটা আমরা ভেবেছিলাম গত বছর, 1 বছর আগে, যে আওয়ামী লীগ মানে নিশ্চিহ্ন হয়ে যাবে, নিশ্চিহ্নিত হয়নি। আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল, আগের চেয়েতেও জনপ্রিয়তা এখন বহুগুণে বেড়ে গেছে। এখন এইসব বললে বেটা তুই একটা আওয়ামী লীগের ফেসিবাদ, তুই বেটা আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনা তোরে পয়সা দিছে, জয় তোরে পয়সা খাওয়াইছে, কারণ তুই আমেরিকা থাকো, জয় আমেরিকা থাকে, বুঝছো। তো তোমার এগুলো পয়সা টয়সা খায়, তুমি আওয়ামী লীগের পক্ষে এসব কথাবার্তা বলতেছো। ভাই আমি যে কথাগুলো বললাম, কি একটাও কি ভুল কথা বলছি বলেন? একটাও কি ভুল কথা বলছি? উত্তর হইল না। কারণ এই সরকার যত খারাপ কাজ করবে, মন্দ কাজ করবে, ততই আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে। তো যার ফলে আগে যারা আওয়ামী লীগ করতো না, আওয়ামী লীগকে অপছন্দ করতো বা আওয়ামী লীগকে আমরা ঘৃণা করতাম, এখন দেখা যেতেছে যে তারাও এখন আওয়ামী লীগকে পছন্দ করতে শুরু করছে। তারা মনে মনে চায় আওয়ামী লীগ ফিরে আসে। প্রধান কারণ হলো বর্তমান সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। তা আগে যা অবস্থা ছিল, তার চেয়ে আরও ভয়াবহ অবস্থা হয়েছে। আগে যদি মানুষ ঘুষ দিয়া,
আগে যদি মানুষ ঘুষ দিয়ে 100 টাকা ঘুষ দিয়ে একটা কাজ করতে পারতো, সেই 100 টাকার ঘুষ এখন হয়ে গেছে কি 100 টাকার চাঁদা এখন হয়ে গেছে 500 টাকা। তো এটা কমন সেন্স, মানুষ তো বলবে আগেই ভালো ছিলাম। তো এখন এই দলটা তো আসার এখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন এই টার্মে যে নির্বাচন হবে, এই নির্বাচনে না হলেও আমি ওয়ারেন্টির সাথে গ্যারান্টি দিতে পারি যে এই নির্বাচনে না হলেও পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আপনারা সাদা খাতা কাগজে কলমে লিখে রাখেন, আমি জাস্ট বলে রাখলাম এই নির্বাচনে না হলেও, আপকামিং ইলেকশনে না হলে এই নির্বাচনের পরে যে নির্বাচন হবে 5 বছর পরে, তো সেই নির্বাচনে আওয়ামী লীগ ডেফিনেটলি উইল পার্টিসিপেট। লেখা রাখেন আপনারা, বুঝছেন। তো এখন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে, এখন তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাখা প্রশাখা দেখে গজাইছে। একটা হয়েছিল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি, আরেকটা হয়েছিল আপনাদের কী বলে ওই যে জাতীয় নাগরিক মঞ্চ না কি জানি, ও না জুলাই যোদ্ধা মঞ্চ না কি জানি। তো এখন যেটা বলছিলাম, তো কোনো কারণে যদি কোনোভাবে যদি আওয়ামী লীগ চলে আসে, তাহলে এই এনসিপি দলটা যেটা রয়েছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কিনা রাজপথ কাঁপাইছে, তাদের ভবিষ্যৎ কী হবে? কারণ আওয়ামী লীগ তো প্রতিশোধ নেবে, এতে কোনো সন্দেহ নাই। প্রতিশোধ না নেওয়ার মতো কোনো কারণ আমি দেখি না, প্রতিশোধ না নেওয়ার মতো কোনো কারণ আমি দেখি না। তো তারা তো কঠিনভাবে লাগবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে যেমন নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, ঠিক তেমনই আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, এনসিপি বলেন, জুলাই যোদ্ধা মঞ্চ বলেন, যারাই আছে প্রত্যক্ষ পরোক্ষভাবে যত শাখা প্রশাখায় তারা বাইর করুক না কেন, এদের বিরুদ্ধে তো লাগবে, এদেরও নিশ্চিহ্ন করে দেবে। আর কি জানি কীভাবে যে নিশ্চিহ্ন করবে সেটা আওয়ামী লীগের আওয়ামী লীগ যে কী করতে পারে এটা ভাই আমার বলার দরকার নেই, বুঝছেন। আপনারা কম বেশি অনেকে জানেন এই আওয়ামী লীগ কী করবে আপনাদের। তো এইসব নানান কথাবার্তা চিন্তা ভাবনা করে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইনভলভ ছিল, বহু পোলাপানরে দেখলাম তাদের দলে দলে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলে গিয়ে যুক্ত হচ্ছে। তো এর ভিতরে শুনলাম লালমনিরহাটে প্রায় 500 জুলাই যোদ্ধা কিন্তু বাড়ির ধারে নিয়ে গিয়ে তারা ছাত্র দলে যোগ দিচ্ছে। কত বড় একটা দুঃখের এবং কষ্টের কথা এনসিপি দলটার জন্য। এনসিপি দলটা কিন্তু জুলাই যোদ্ধাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য তারা এই রাজনৈতিক দলটা গঠন করেছে, যে আগামী সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, বহু আসনে তারা জয়লাভ করবে, হয়তো তারা এটা স্বপ্ন দেখতেছে, তারপরে তারা বাংলাদেশ শাসন করবে। হ্যাঁ, সুন্দর একটা প্ল্যান ছিল, রাজনৈতিক দল গঠন করছে, এটা আমি খারাপ কিছু দেখি না। দেশের মানুষের, গরিব মানুষের ভালো মন্দ জন্য যদি এটা করে থাকতো তাহলে দোষের কিছু ছিল না। কিন্তু তাদের যে লুটপাটের কাহিনী, তাদের যে বদমাইশের কাহিনী, তাদের যে অন্যায় অত্যাচারের কাহিনী, এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, আরেকটা ভিডিও কিছুক্ষণ আগে দেখলাম কোন জায়গায় বলে ছাত্র সমন্বয় পরিচয় পোলাপান চাঁদাবাজি করতে গিয়া, মানে কি একটা ভয়ঙ্কর অবস্থা, মুরব্বীদের দাড়ি ধরে টানতেছে, ঘাড়ের ভিতরে থাপ্পড় দিতেছে, অল্প বয়সী পোলাপান, মনে হয় কলেজও পড়ে কিনা সন্দেহ, 9, 10-এ পড়ে মনে হয়, দাড়ি মুছে ঠিক মতো ওঠেনি। তো এইসব পোলাপানগুলো বিভিন্ন জায়গায় গিয়া, কোম্পানিতে গিয়া ম্যানেজাররা মারতেছে, বসদেরকে মারতেছে, মালিকদেরকে মারতেছে, মানে চাঁদাবাজি মানে সব সীমা ছাড়াই গেছে, বুঝছেন। বাংলাদেশ জন্মের 54 বছর ইতিহাসে এগুলো আর হয়নি। আর এই যে ছোট ছোট পোলাপান তারই মুসোটি ঠিক মতো দেখলাম সেনাবাহিনী গিয়ে 2-4 জনকে ধরেও নিয়ে এসেছে। এইগুলো আপনাদের জন্য পুরনো নিউজ হয়েছে, আর কী করবো। তো যাই হোক, এনসিপি দলটা তাদের ইমেজ ধরে রাখতে পারেনি। তো এখন তো 500 জন গেছে, ওয়েট করেন, হয়তো 2 দিন পর শুনবেন আরও 1000 যোগ দিছে গিয়া জামায়াতে। 2 দিন পর শুনবেন এই বৈষম্য বিরোধী এই ছাত্র পোলাপান যারা আছে, জুলাই যোদ্ধা যারা আছে, তারা দেখবেন আরও কয়েক হাজার যুক্ত হয়েছে গিয়ে কয়েকদিন পরে গিয়ে জামাতে। তাদেরকে তো বাঁচতে হবে। এখন পরবর্তী সরকার আইসা যদি এই বৈষম্য বিরোধী পোলাপানদের উপর যে পরিমাণ অন্যায় অত্যাচার আর এই যে ক্রাইমের সাথে পোলাপানগুলো ইনভলভ হয়ে গেছে জুলাই আগস্টের পরে, তো তাদের বিরুদ্ধে যদি র্যাপিড অ্যাকশনে যায় তো বুঝতে পারছেন তো অস্তিত্ব বিপন্নের পথে। এখন তো ডক্টর ইউনূস আজে তাদেরকে বাঁচায় টাচায় রাখছে, কিন্তু ডক্টর ইউনূস যখন থাকবে না, নতুন সরকার আসবে, তখন তো এই এনসিপি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের উপরেও তো একটা বিরাট একটা বিপদ আসতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। আরেকটা বিপদ তো ওয়েট করতেছে আওয়ামী লীগের পক্ষ থেকে, সেটা তো চরম পর্যায়ে হবে। তো এই হলো ভাই কাহিনী। তো যাই হোক ভাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে, বুঝছেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো আমরা দেখি, ওয়েট অ্যান্ড সি হোয়াট ইজ গোয়িং টু বি নেক্সট, পরবর্তীতে কী হয় দেখি। এই হলো অবস্থা। তো ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।